আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহস্পতিবার দিন আসরের পরে একদিন বয়ান করে, ও সাহাবীরা, জুমার দিন জুমার আগে যে ব্যক্তি মসজিদে আসবা আমার মাওলা তার আমলনামায় একটা উট কুরবানির সওয়াব দিয়ে দিবে। ওই বয়ান করার পরে বৃহস্পতিবার দিন আসরের পরে আল্লাহর রাসূল ওই বয়ান করার পরে সাহাবায়ে কেরাম সব মসজিদে বসে রইছে। আল্লাহর রাসূল বৃহস্পতিবার দিন এসে নামাজ পড়ে বাড়িতে গেল, আবার ফজরের নামাজ পড়ানোর জন্য যখন মসজিদে আসলো শুক্রবার সকালে, আল্লাহর রাসূল আয়েশা দেখে অন্য দিন মসজিদে যেই মুসল্লি থাকে আজকে তার চাইতে বেশি মুসল্লি এমন হয়েছে মসজিদ সব ভইরা গেছে। আল্লাহর রাসূল ডাক দিয়া বলে, সাহাবীরা রে, মসজিদে আজকে এত মুসল্লি কেন? সাহাবীরা ডাক দিয়া বলে, ও নবী, আপনি গতকালকে বয়ান করছিলেন যে ব্যক্তি জুমার আগে মসজিদে আসবা আমার মাওলা তার আমলনামায় একটা উট কুরবানির সওয়াব দিয়ে দিবে। সাহাবীরা বলে, নবী, আপনি এই বয়ান করার পরে সাহাবীদের ভিতরে প্রতিযোগিতা শুরু হইয়া গেল, কে উটের সওয়াব নিবে। তারা সাহাবীরা জান্নাতে সার্টিফিকেট দুনিয়ায় পাইল, তারপরেও বাবা নেকির জন্য কত পাগল ছিল। ও আমার বাহির চরের ভাইরা, ও আমার যুবক বাবা, আমার মুরব্বী বাবারা, ও আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, কোন দুনিয়ার পাগল হইলা কার মায়ায় পড়ছো রে বাবা? কিসের মায়ায় পড়ছো? কোন দলের মায়ায় পড়ছো? কোন নেতা নেত্রীর জন্য পাগল হইলা রে বাবা? সাহাবায়ে কেরাম দুনিয়ার ভিতরে সার্টিফিকেট পাওয়ার পরেও নেকের জন্য পাগল হইছে। এখন ডাক দিয়া বলে, নবী, উটের সব পাওয়ার জন্য সাহাবায়ে কেরাম সবাই প্রতিযোগিতা শুরু হইয়া গেল, কে উটের সব নিবে। আল্লাহ রাসূল এখন কাকে উটের সব দেবে একটু পরেশান হইয়া গেল। আমার মাওলা তখন জিবরাইলকে পাঠিয়ে দিয়েছে, জিবরাইল যাও যাও আমার বন্ধুকে যাইয়া জানাইয়া দাও উটের সব পাওয়ার জন্য বৃহস্পতিবার দিন থেকে মসজিদে যারা বইসা রইছে আমার মাওলা বলে আমি সবার আমলনামায় উট কুরবানির সওয়াব দিয়ে দিছি। দুনিয়ার ভিতরে জান্নাতে সার্টিফিকেট পাওয়ার পরেও নেকের জন্য পাগল ছিল কি ছিল না? আমাদেরকেও নেক কাজ করা লাগবে নাকি লাগবে না? জোরে বলেন, লাগবে নাকি লাগবে না? নেক কাজ কইরা আমার মাওলাকে রাজি খুশি কইরা কারা কারা কবরে যাইতে চান দুইটা হাত জাগাইয়া জোরে একটা আল্লাহ বলিয়া ডাক দে। আল্লাহ কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন।